রব্বুল আলামিনের জন্য যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ। আসুন আরো কিছু শোনার পূর্বে সে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি সকলে মিলে মহব্বতে কোরআনের ভাষায় একবার উঁচু আওয়াজে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী আকরাম নূরে মুজাসসাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই মহব্বত করুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সন্ধ্যার পর থেকে নিয়ে এই পর্যন্ত যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরামের মুখ হতে হাদিস এবং কোরআনের আলোকে অনেক আলোচনায় আপনারা শুনলেন। আমিও খুতবায়ে মাসনুনার পরে পরে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন হতে একটি মাশহুর ও মারুফ আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমার অর্থ বললেই অনেকের ইনশাআল্লাহ আয়াতটাও মনে চলে আসে। ইনশাআল্লাহ আজ এই পবিত্র ডায়াসে বসে এই আয়াত কারিমাকে প্ল্যাটফর্ম বানিয়ে আলোচনা রাখবো। প্রচারও হয়েছে আর অনেকেই চিনেন আমাকে জীবনী বক্তা হিসেবে। তো ইনশাআল্লাহ চেষ্টা করবো আজকে জীবনের ছলে একটু আপনাদের আলোচনা শোনানো। যদিও ইতিপূর্বে আপনার নাম ও মন্তব্য অনেক শুনলেন, এরপরেও আমি একটা নাম পড়ব। এটা অভ্যাস আমার, প্রত্যেকটা স্টেজে শুরুতে একটা নাম করি, তো আজকে ইনশাআল্লাহ পড়ব। তবে এই নামটা পাঠ শোনার আগে আরো একবার এই মাহফিলের সৌন্দর্য বাড়বে আর আপনাদের আমল নামাতে নেকিও বাড়বে, আর সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদের মান সম্মানও বাড়িয়ে দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাত ওয়া হুত্তাত আনহু আশরু খাদিজাত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। যে ব্যক্তি একবার নবীর উপরে দরুদ পড়ে তো আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাকে বলেন, ফেরেশতা এর নামায়ে আমল হতে 10টি গুনাহকে কেটে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে ফেরেশতা 10টি গুনাহ কেটে দেন। আল্লাহ বলেন, ফেরেশতা এর আমল নামাতে 10টি নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে 10টি নেকি লেখা হয়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান ও সম্মানকে মর্যাদাকে 10 ধাপ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম, একবার দরুদ পড়লে পারে 30টি ফায়দা। একবার দরুদ পড়লে পারে আপনার 10টি গুনাহ মিটে, 10টি নেকি পাওয়া যায়, মান সম্মান বাড়ে। অতএব আসুন ওই নবীর উপরে একবার ঝুমে ঝুমে সবাই দরুদে পাক পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ज़मीन आसमाने सारा जहाने देखी जखाने नामे मुहम्मद। सुभानअल्लाह सुभानअल्लाह। ज़मीन आसमाने सारा जहाने देखी जखाने नामे मुहम्मद। सुमधुर अजाने ममीने जमाने पवित्र कुराने नामे मुहम्मद।
जमीन आसमाने सारा जहाने देखी जेखाने नामे मोहम्मद देखी जेखाने नामे मोहम्मद তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা মিটেছে আশা হয়নি নিরাশা মিটেছে আশা হয়নি নিরাশা সকলের ভরসা নামে মোহাম্মদ মাশাআল্লাহ নিচে বলা কিছুই বুঝতে পারবে না মারাঠি জমানে নাম করছি মারাঠি জমানে করছি না বাংলাতে করছি বাংলাতে না মাশাআল্লাহ একবার মাওলার মত থাকেন না বাবু কিন্তু ওয়াজ আপনারা করতে শিখেন সবার ভরসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত হবে শুনেছেন না কিয়ামত হবে খুব ভয়ানক সময় আল্লাহু আকবার শাফাত কে করবে তো সবাই আপনার আল্লাহ মুস্তাফা করতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কেউ শাফাতের কাজ পূর্ণ করতে পারে তো উনি হচ্ছেন একমাত্র আল্লাহর হাবিব সেটা বলুন কে আল্লাহর হাবিব আল্লাহর হাবিব কে এটা জানেন আপনারা আল্লাহর হাবিব কে জানেন না মাশাআল্লাহ আল্লাহ পাক রব্বে কায়নাত হযরত আদম কে আপনার সফিউল্লাহ বলে ডেকেছেন হযরত ইব্রাহিম কে খলিলুল্লাহ বলে ডেকেছেন হযরত ইসমাঈল কে জবিহুল্লাহ বলে ডেকেছেন হযরত ঈসা কে রূহুল্লাহ বলে ডেকেছেন কিন্তু মুআজ্জাম মুহতারাম একমাত্র আপনার নবী আমার নবী কায়নাতের নবী কে আল্লাহ পাক রব্বে কায়নাত হাবিব বলে ডেকেছেন এটা বলবেন না সুবহানাল্লাহ अंबिया में हबीब खुदा कौन है या नबी आप है दूसरा कौन है अंबिया में हबीब खुदा कौन है या नबी आप है दूसरा कौन है बनता इसलिए हूँ कि मुख्तार हो वरना मुख्तार से बनता कौन है या रसूल अल्लाह आप आए तो हक का पता मिल गया या रसूल अल्लाह आप आए तो हक का पता मिल गया वरना किसको पता था खुदा कौन है अल्लाह पर मौजूद मुहतरम वो नबी के बाद आपका मुस्तफा जानते पेरेছি वो नबी पाक आका मुस्तफा चार वसीलत अल्लाह पाक पे कायनात आला তৈরি করেছেন ও নবীর জিকির শুনছেন বিরাদর ও নবীর নামে পাক শুনছেন চুপ হয় ওর মুখ খুলে মাশাআল্লাহ মাঝে মধ্যে সুবহানাল্লাহ মাঝে মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলুন সুবহানাল্লাহ বাস বলে দিন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মন বললো মহব্বত বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলা যদি তো শিরকের বিরুদ্ধে ফতোয়া লাগায় ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য আমি আছি চিন্তার কোনো কারণ নাই জবাব দেওয়ার জন্য আমি আছি ইনশাআল্লাহ হযরত আপনি দিল খুলে লাগা ইয়া রাসূলুল্লাহ বলা আমাদের তৈরি করা নাই সাহাবীর সুন্নাত ওকে বলো ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ পারবে তার কারণ আমি জানি এলাকার নওজওয়ানদের একটা জোশ আলাদা কারণ চরকা মাদার শরীফে আমি পরপর বছর জীবনী করে দেখেছি নওজওয়ান চাইলে মাশাআল্লাহ একটা বসে যাওয়া বক্তব্য উঠিয়ে দিতে পারে এলাকার নওজওয়ান এত সজাগ তো মাশাআল্লাহ একটা নওজওয়ান জওয়ানের পরিচয় দিয়ে আপনারা নামে মোহাম্মদ এই শব্দটা একটু আপনারা আমার সাথে বলবেন জমিন আসমানে সারা জাহানে দেখি যেখানে নামে নামে মোহাম্মদ বিসমিল্লাহ মোহাম্মদ বলে দেখি
যেখানে নামে মোহাম্মদ বইতে পারি না গুনাহ